বয়স 70। আমি কলকাতার দমদমের শ্যামনগর অঞ্চলে থাকি। রাজের কাছে আমি অনেকদিন আগে থেকেই আসছি, আজ থেকে প্রায় 7 বছর 8 বছর হয়ে গেল। এবং আমি এসে প্রথম আমার 2 মেয়ে সব ব্যাপারে ওর সঙ্গে যোগাযোগ করে যে সাফল্যটা আমি পেয়েছি, সেই সাফল্যর গুণে আমাকে ফের আবার আসতে হলো। কারণ আমার ওর আশীর্বাদ, ওর বিচারের দৌলতে আজকে আমার এক মেয়ে সায়েন্টিস্ট কানাডায়, আরেক মেয়ে এক কোম্পানি ম্যানেজার হয়ে ব্যাঙ্গালোরে আছে। আমার মনে করি যে আমার যে বিশ্বাস, আমার যে চিন্তাধারা, এটা নিয়ে যদি সবাই একবার অন্তত ওর কাছে এসে চিন্তা করেন, ফল পাবেন। এবং রিসেন্টলি যে ব্যাপারে আমি এসছি, ও বলবে কি আমি নিজে বলে আমি পাবো, খালি বিচারটাও করে দিয়েছে, কিন্তু পাবো এই ইচ্ছেটা কিন্তু, এই আশাটা কিন্তু আমার আছে। এইটা প্রত্যেককে নিয়ে আসতে হবে। ওর কাছে এলে ফলের আশা করে আসবেন, ফল পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, যেটা আমাদের থাকে না। এইটাকে একটু রাখতে হবে। আমি কিন্তু বলছি এভরি পার্সন হ্যাভ সাম পেশেন্স। সবাই একটু যদি পেশেন্স রেখে চলে না, তাহলে দেখবেন ভবিষ্যতে অন্তত ওর মতন ছেলের কাছ থেকে কিছু পাবেন। এটা সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, পারলে একবার ওর সঙ্গে দেখা করুন, যে চেম্বারেই ও বসুক। আচ্ছা, আপনি কার জন্য এসেছেন? আমি মেয়ে এবং স্বামী দুজনের নিয়ে এসেছি। মানে স্বামীর কি সমস্যা? স্বামীর শারীরিক বিভিন্ন সমস্যা ছিল। পরে রাজদার কাছে আসার পর রাজদা বলল সামনে হয়তো আরো উনি অসুস্থ হয়ে পড়তে পারে, আরো অঘটনও ঘটতে পারে, তার জন্য ওনার প্রতিকার নেওয়া দরকার। তুমি করার পর আমরা প্রতিকার নেওয়ার পর অনেক সুস্থ। আচ্ছা, এই যে রাজদার অনুষ্ঠানে অনেক সময় বলে থাকেন, অনুষ্ঠান আপনি দেখেন? অবশ্যই। মানে অনুষ্ঠান দেখে কি আসা এখানে? হ্যাঁ, প্রথম উনি টিভিতেই ওনাকে প্রথম আমি দেখি। মানে অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো, আমার তো খুব প্রিয়। আমার মেয়ে, আমার স্বামী তিনজনে খুব দেখছি আমরা। মানে এই যে রাজদা অনেক সময় বলে থাকেন, মানে সবসময় তো এরকম বলে থাকেন, হ্যাঁ নিশ্চয়ই এটা তো হবেই, মানে এটা করতে হবে, কিন্তু তার জন্য একটা যোগের দরকার আছে, তিথির দরকার আছে, বা এটা ম্যাজিক নয়। উনি এই কথাগুলো বারবার অনুষ্ঠানে বারবার বলেন যে ম্যাজিক নয়। মানে এটা আপনি কি মানেন যে হ্যাঁ ম্যাজিক নয়, কিন্তু এটা একটা মধ্যে বৈজ্ঞানিক একটা বিষয়? বৈজ্ঞানিক অবশ্যই আছে। হ্যাঁ, তথ্য আছে। হ্যাঁ, অবশ্যই বৈজ্ঞানিক একটা ভিত্তি আছে এখানে। এই যে স্বামীর জন্য কি কোনো বিশেষ দিনে কোনো কিছু করিয়েছিলেন? শিবরাত্রি যোগটা আমাদের রাজদা বলেছিল খুব ভালো যোগ, এই দিনটা ধারণ করলে খুব ভালো হবে। সেই দিনই আমরা মেয়ের স্বামীকে ধারণ করেছিলাম। মানে শিবরাত্রির যোগটাতে আপনি এই কাজগুলো করিয়েছিলেন স্বামীর জন্য, বিশেষ যে হেলথের জন্য। আচ্ছা, তারপরে আপনি এখন মানে দেখছেন যে স্বামীর মানে শরীরটা ভীষণ ভালো আছে। এবার মেয়ের জন্য, তারপরে মেয়ের জন্য আসা, মেয়ের কি সমস্যা হলো? মেয়ের পড়াশোনার ব্যাপারে আমি এসেছিলাম। মেয়ে আগের থেকে অনেক ভালো পড়াশোনা মনোযোগ হয়েছে, নাম্বার বেড়েছে এবং মানে আগ্রহটা বেড়েছে পড়ার ব্যাপারে। যে আমি নাম্বার তুলবো, মানে কিছু একটা করবোই, মানে এই বিষয়টা আগে ছিল না, কিন্তু এখনো বলছে যে না ভালো করে পড়বো, মানে কিছু একটা জীবনে হবই। কিন্তু সেই যে একটা টার্গেট ওর, যে আমি এক লক্ষ্যে পৌঁছাবো, সেই টার্গেটটা ওর। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনারা শুনলেন যে ইনি আমার কাছে, যিনি যাদেরকে আপনারা দেখলেন, তিনি যে আমার কাছে এসে যে এত উপকার পেয়েছে, প্লাস তার বিশ্বাস যে রাজদার কাছে গেলে সঠিক কাজ পাওয়া যায়, রাজদার অন্যান্য জ্যোতিষীর থেকে টোটালি কিন্তু আলাদা, সেটা কিন্তু আমরা এত বছর ধরে কিন্তু জেনে গেছেন। প্লাস আমার প্রোগ্রাম মানেই জানেন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। খুব ভালো লাগে যে অনেক জ্যোতিষীরা এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এতদিন ধরে বাস্তু নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি, কিংবা যারা যারা নতুন যেসব দেখছি বা দেখতে পাচ্ছি, যারা যারা নতুন চ্যানেলে যারা প্রোগ্রাম করতে বসছেন, তারাও কিন্তু এখন সেই বাস্তু নিয়ে কিন্তু নানা রকম কথাবার্তা বলছেন। তো এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু নিয়ে বহু বছর ধরে প্রোগ্রাম করছি, বহু মানুষ উপকৃত হচ্ছে। কেননা রাজদার লাইন, রাজদার মানে যেই সিস্টেমে চলে সবাই চেষ্টা করে, কেননা রাজদার কাছে যেসব ক্লায়েন্টরা আসে তারা কাজ পায়, তার জন্য তাদের বিশ্বাস। রাজদা যেমনিভাবে মানুষকে যেভাবে প্রেডিকশন করে, কিংবা জানেন মানুষকে যেমনিভাবে বোঝানোর চেষ্টা করে, তারাও সেই লাইনে যাওয়ার চেষ্টা করে। খুব ভালো লাগে, কেননা সঠিক রাস্তা কে না চায়, সঠিক পথ কে না খুঁজে নিতে চায়। তার জন্য যে আমার যে প্রোগ্রামগুলো আমরা দেখছেন, প্রত্যেক দিনই নানা রকম টপিক নিয়ে আমি আলোচনা করি, প্লাস যে আমার উপাচারগুলো থাকে সেগুলো কিন্তু আমি দেই, কেননা ইন্ডিভিজুয়াল উপাচার সবার জন্য কিন্তু এই গড়ে কিন্তু আমি উপাচার দেই না। যারা যারা আমার কাছে আসেন, যারা যারা দেখা করেন, যারা যারা চেম্বারে আসেন, সবার জন্য কিন্তু আলাদা আলাদা উপাচার, আলাদা আলাদা টিপস। যদি দেখি তার টিপস করলে কাজ হবে, তখন তাকে টিপস দেওয়া হয়। যখন দেখলাম যে তার টিপস করলে কোনো কাজ হবে না, উপাচার করলে কোনো কাজ হবে না, তখন তাকে বলতে হয় যে আপনি গ্রহগত আগে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করুন। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু জীবনে
প্রচুর প্রচুর মানুষের কিন্তু দূর দূর থেকে মানুষ আমার চেম্বারে আসছেন এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করার জন্য। কেননা মানুষ জানেন এই পাওয়ার অফ অ্যাস্ট্রোর মাধ্যমে রাজদার কাছে প্রচুর মানুষের উপকার পেয়েছে, প্রচুর মানুষ কাজ পেয়েছে, প্লাস তারা বিশ্বাস রেখেছেন, বহু জায়গায় গেছেন, নানা রকম যজ্ঞ করেছেন, তাদের কোনো রকম কাজ কিছু হয়েছে কি হয়নি তার জন্য তারা আমার কাছে আসেন। যদি হতো, ভালো যদি থাকতো, তাহলে নিশ্চয়ই আমার চেম্বারে তারা দুবার করে আসতো না। কেননা সব জায়গায় ঘুরে যখন কিছু দিশা খুঁজে পায় না, তার মানে হচ্ছে বুঝে নিতে হবে সেখান থেকে কি কাজ পেয়েছি কি পায়নি। কেননা মানুষ যখন আমার চেম্বারে যখন আসেন প্রচুর কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আসেন, রাজদা অমুক জায়গায় গেছিলাম, অমুক অমুক টাকা নিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে আপনি প্রতিকারের জন্য এত জোরও করেন না, প্রতিকারের জন্য প্রতিকার করতে হবে সেমন বলেন না, আর আপনার কাছে এলেই যে প্রতিকার আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব সেটাও কিন্তু নয়। কেননা আমি সবাইকেই কিন্তু প্রতিকার দেই না, সবাইকেই কিন্তু আমি টোটকা দেই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবার ক্ষেত্রে সবকিছু নয়, অনেকের ক্ষেত্রে জন্ম তারিখ জন্ম সময় দেখে অনেক কিছু অনেককে বলে দেওয়া সম্ভব। অনেকেই দেখতে হয় জন্ম তারিখ পাওয়া যাচ্ছে যেটা তার হাতের সঙ্গে মিল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আলাদা বিচার আছে। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা যেমন কারকতা আছে, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু অ্যাপ্লাই যতক্ষণ না করা হয় জীবনে সফলতা পাওয়া যায় না। আমি অবশ্যই দেখবো কলার কে আছেন। হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? জয়শ্রী গণেশ বলি, আমি হুগলি থেকে বলছি, চুচুড়া হুগলি থেকে। আচ্ছা বলুন। আর আপনার কাছে আমার এক পরিচিত গিয়েছিলেন বিয়ের ব্যাপারে গেল বছর, আপনার কাছে রেমেডিয়াল গাইডলাইন নিয়ে প্রতিকার নিয়ে এখন কলকাতায় সল্টলেকে ভালো জায়গায় বিয়ে হয়েছে। ভালো জায়গায় বিয়ে হয়েছে? কতদিন আগে প্রতিকার নিয়েছিল? ভালো জায়গায় বিয়ে হয়েছে আমার রিলেটিভ। আজকে আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ব্যাপারে জানবেন। রিলেটিভ কত বছর আগে এসেছিল আমার চেম্বারে? 1 বছর আগে আপনার কাছে প্রতিকার নেওয়া 1 মাস ভালো আছে। প্রতিকার নিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, লাস্টে ছিল। এটাই হচ্ছে প্রোগ্রামের শুরুতেই আমি বললাম, নানা রকম মানুষ নানা রকম জায়গায় যান, যখন মনে করেন জীবনে জগতে এখনো সঠিক ব্যক্তি এখনো আছে, কিন্তু খুঁজে নিতে হবে। হ্যাঁ, কারণ আপনি যিনি এসেছিলেন তিনি নিশ্চয়ই আপনাকে বলেছে তিনি কাজ পেয়েছে বলে আপনার সেই বিশ্বাস আমার প্রতি। যদি আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন। আমার 9830 9830 551712 551712। আপনারা শুনলেন রাজদার প্রোগ্রামে। রাজদা আমি চেম্বারে মানে কি বলবো, আমি লাইভ প্রোগ্রাম করতে আসতে পারি না, ক্লায়েন্টের যেমনি চাপ, প্লাস হচ্ছে আপনারা বুকিং পান না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনারা মানে রাজদাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। যিনি এসছিলেন আপনি নিজের মুখেই বললেন, আর আপনারা রাজদার সেই যোগ্যতা আছে কাজের, মনে জোর আছে, প্লাস সেই ভরসা আছে, তার জোরে কিন্তু মানুষকে আমি মোবাইল নাম্বারটা নিলাম। আপনারা জিজ্ঞেস করে নিন এনার কাছে যে ইনি আমার কাছে এসে কতটা উপকার পেয়েছে। পেতেই হবে। আপনার যিনি এসছিলেন তিনি নানা রকম জায়গায় গেছিলেন, তাই তো দাদা? তার মানে কোনো জায়গায় কাজ হচ্ছিল না, আমার কাছে এসে কাজ হয়েছে। গণেশজির কৃপা, গণেশজির কৃপা করেছে বলে কাজ পেয়েছে, প্লাস আমি একটা মাধ্যম মাত্র, তাই না? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার নাম আগে বলি, আমার নাম সুমন গুপ্তা। সুমন গুপ্ত, আচ্ছা বলুন। আমার 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982 জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:30 দুপুর 12:30। হ্যাঁ, জন্মস্থান কল্যাণী, নদিয়া। কল্যাণী। কেননা আমার প্রত্যেকটা ক্লায়েন্টের আমি প্রমাণ রেখে দেই, আমার একটা চার্ট মেনটেন করা হয়। ক্লায়েন্টরা এসে বলেন হ্যাঁ রাজদা আমি ভালো আছি, সেইগুলো কিন্তু আমি। হ্যাঁ বলুন। শনিবার। অবশ্যই সেটা দেখে নিচ্ছি, আমি কিচ্ছু বলতে লাগবে না। তোমার জন্ম বার হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তার মানে তুমি খুব ভালো ভিউয়ার্স, প্লাস তুমি প্রচন্ড আগ্রহ আমার প্রোগ্রাম দেখো, ইউটিউবেও প্রোগ্রাম। আমি খুবই আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, ইউটিউবে আমার প্রোগ্রাম জানতে ইচ্ছুক। আচ্ছা, ইউটিউবেও প্রোগ্রাম দেখবে, অ্যাস্ট্রোলজার রাজেন্দ্র বলে সার্চ করবে, আমার প্রোগ্রামের সমস্ত আপডেট গুলো পেয়ে যাবে। আচ্ছা, জন্ম বার তোমার শনিবার, মেষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, স্বর্ণ পায়া, হ্যাঁ, বব করণে তোমার জন্ম হয়েছে। আর জন্ম গণ হচ্ছে তোমার দেবাড়িগণ, মানে হচ্ছে রাক্ষসগণ তোমার, ঠিক আছে? কিন্তু তুমি আমার সঙ্গে রাক্ষসগণ। হ্যাঁ, তুমি আমার সঙ্গে যেমনি ভাবে ভালোভাবে কথা বলছো, ভালোভাবে করছো, কিন্তু তোমার মাথাটা কিন্তু ঠান্ডা নয়, মাথা কিন্তু প্রচন্ড গরম তোমার। হ্যাঁ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দেখো আমি কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু সবাইকে এক পেটিস, আমি অনেক জ্যোতিষীর মাঝে মাঝে
প্রোগ্রাম দেখি, সবাইকে এক কথা বলে যায়, সবাইকে এক কথা বলে যায়। হ্যাঁ, আমি এটা আশ্চর্য হয়ে যায়, আপনি যেটা এটা কোনো কথা হয় না, আপনি যেটা আশা করছেন যে আশানুরূপ আপনি পাচ্ছেন না। আরে এই জায়গাগুলোতে যে জ্যোতিষী প্রোগ্রাম করছে, এখানে যে জ্যোতিষী ব্যবসা করছে, সবাই প্রফেশন, এটা আমার ব্যবসা, এটা অস্বীকার করার কিছু নেই। যে টিচার সেও ব্যবসা করছে, আমিও ব্যবসা করছি, ব্যবসা সবাই করছি, একজন ঠাকুর মশাইও ব্যবসা করছে, একজন ঠাকুর মশাইও ব্যবসা করছে, একটা উকিলও ব্যবসা করছে, সব ব্যবসার লাইন, ডাক্তারও ব্যবসা করছে, তাই কিনা বলো? সব তো ব্যবসা, ব্যবসাটা কোনো কিছু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যে জ্যোতিষী এখানে বসছেন প্রোগ্রাম করতে, সে জ্যোতিষী তার নিজের কি যেটা আশা করি তার আশাগুলো ফল তিনি পাচ্ছেন, তিনি কি পাচ্ছেন সেটা দেখতে হবে। যে জ্যোতিষী আমার আগে প্রোগ্রাম করে যাবে, যে জ্যোতিষী আমার পরে প্রোগ্রাম করে যাবে, তার কি আপনার সমস্যা কি, বা আপনার যদি সমস্যাটা বলি তাহলে সে কেন তাহলে সে আর কি করবে, কি না অনেক প্রোগ্রাম করে আমি দেখি, জিজ্ঞাসা করে কি সমস্যা আছে, তাহলে আমি থেকে যে সমস্যাটা বলে তাহলে এইটাই কথা, এইটাই কথা। কেননা একটা কথা মাথায় তারা তো মুখস্থ করে আসে তো প্রোগ্রামটা, এর থেকে বাইরে আর কিছু মানে একটা কি হলো তো, অনেক অনেক ছোটবেলায় আমরা পড়তাম, অনেক দেখে স্টুডেন্ট ছিল তারা পুরো বই পড়তে পারতো না, সাজেশন যেটা দিত সেটাই পড়তো, তার বাইরে যদি প্রশ্ন আসে কিংবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে না। হ্যাঁ, তো অনেকেই আছে ল্যাপটপ নিয়ে বসে, ল্যাপটপটা জাস্ট ফর শো, কিন্তু মোবাইল নিয়ে যে দেখাশোনা করছে। হ্যাঁ, এরকম দেখেছি, বোঝা যায়, মানে আমরা তো অভিজ্ঞ লোক, তো আমরা বহু বছর ধরে লাইনে আছি, তো ওই শো করার জন্য, লোক সমাজে দেখানোর জন্য ল্যাপটপ নিয়ে বসে থাকে, কিন্তু দেখা গেল মোবাইল নিয়ে টুকটুক করে দেখছে। তো আমি না বুঝতে পারি, যাই হোক, তোমার এখানে বোঝা যায় এগুলো, যে অভিজ্ঞ ব্যক্তি সে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এখানে কর্মের জায়গায়, হ্যালো বাবু, হ্যাঁ, তোমার এখানে কর্মের জায়গায় তুমি প্রচন্ড চিন্তিত, একটা কথা বলছি, প্রচন্ড কর্মের জায়গায় খুব ডিস্টার্ব। তুমি যেমনি খাটছো, প্রচন্ড পরিমাণে খাটছো, ডেভেলপ করার ইচ্ছা তোমার অবশ্য প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকে, কিন্তু তোমার হতাশা হয়ে যাচ্ছে কেন? রবি শুক্র দারিদ্র দোষ তোমার দশম স্থানে সৃষ্টি করেছে, কর্ম করবে, কর্ম চলে যাবে, মনের মতন আসছে না, ঠিক কিনা বলো? ঠিক, একদম ঠিকই বলছেন, একদম ঠিক, কথা বেশ বাক্য। যাই হোক, তুমি দেখো আমি প্রমাণ নিয়ে কাজ করি, মোবাইল নাম্বার আপনারা সবাই নিলেন, এই ব্যক্তিকে জিজ্ঞেস করে নেবেন, তার বাড়ির লোক এসে আমার কাছে কাজ পেয়েছে। হ্যাঁ বলো। এখন আমি বলছি, আমি কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশে ছিলাম, সৌদি আরবে, এখন বাড়িতে চলে। তুমি ব্যবসা করো, তুমি ব্যবসা করলে হোটেলে ব্যবসা করো, যাত্রা আছে আমার, অবশ্যই অবশ্যই ভালো হবে। তুমি পারলে একবার যোগাযোগ করো, শেওড়াফুলি চেম্বার আছে আমার, শেওড়াফুলি। 2014 সালে আমার আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ, বিয়ের জায়গা, সেটা বিয়ের জায়গাটা করেনি, আবার বিয়ে কখন হবে সেটা এখনো দেরি আছে বাবু, এখনো দেরি আছে। তুমি পারলে, ঠিক আছে, তুমি পারলে একবার আমার চেম্বারে আসো, অনেক সময় দিলাম, অনেক সময় দিলাম, একটা কলারের পিছনে অনেক সময় দেওয়া হলো, তুমি পারলে আসো। আমি বলছি তোমার এখানে ঠিক হওয়া সম্ভব। তোমার যিনি রিলেটিভ যিনি এসেছিলেন, তিনি যখন আমার কাছে এসে কাজ পেয়েছে, সফলতা পেয়েছে, তুমিও পাবে, গ্যারেন্টি। আমি কাউকে দেখবো হচ্ছে হবে বলে বলবো না, কোনোদিনও বলিনি, কোনোদিনও বলবো না। আর আমার কথা আপনারা নিজেরাই বলে, রাজদা আপনার কথা বেদ বাক্য, কেননা আপনি যে কথাগুলো বলেন সেগুলো বাস্তবসম্মত, আর আমি প্রমাণ রেখে কাজ করি। আর প্রত্যেকটা চেম্বারে, প্রত্যেকটা ক্লায়েন্টের যে ডাটাগুলো থাকে, মানে তারা কি কাজ পেয়েছে, তারা আমাকে যে উপকার পেয়েছে, সমস্ত কিছু তাদের লেখা, তাদের সমস্ত কিছু, আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস সব লেখা থাকে আমার। আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। প্রচুর মানুষ, মানে খাতার পর খাতা ভরে গেছে, প্রচুর মানুষ কাজ পেয়েছে, পেতে হবে। সঠিক প্রফেশন যখন সঠিক, শাস্ত্রটা যখন সঠিক, ব্যক্তি যদি সঠিক হয়ে থাকে, তাহলে মানুষ কিন্তু সঠিক কাজ পাবেই পাবেই পাবে। তার জন্য আপনাকে সঠিক জায়গাটা খুঁজে নিতে হবে, একটু কষ্ট করে, চোখ খোলা রেখে, চোখ বন্ধ করে নয়, চোখ খোলা রেখে কিন্তু সঠিক ব্যক্তির কাছে যান, তাহলে কিন্তু সঠিক কাজ পেতে হবে। এনাদের মতন আপনিও কাজ পাবেন, আপনারাও কিন্তু প্রচুর কাজ পাবেন। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন বলুন? হাওড়া থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 2/11/1980, জন্ম সময় ভোর 5টা, জন্মস্থান কোথায়? আর আপনার নামটা বলুন দিদি ভাই। হ্যাঁ, কি সামন্ত? আভা, আভা, আচ্ছা, আভা, AVA, আভা, তাই তো? আভা সামন্ত। আবার আপনার ম্যাডাম, আপনার জন্ম বার হচ্ছে রবিবার, সিংহ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, আর হচ্ছে আপনার ক্ষেত্রে পাচ্ছি সেটা হচ্ছে দেবাড়িগণ, আর দশমীর কৃষ্ণপক্ষে জন্ম, স্বর্ণপায়া।
ম্যাডাম আপনার গায়ে কোনো স্কিনের সমস্যা, লিভারের সমস্যা, পেটে নানা রকম কাটা কাটা দাগ এমন হতে পারে, আছে কিনা বলবেন? ইয়েস অর নো? না স্যার, ওগুলো তো নেই তাই তো? না না না। আচ্ছা, কেন আপনার কোন রকম স্কিনের কোন রকম সমস্যা আমি যে দেখুন নেই আলাদা ব্যাপার, হতে হবে তালে তালে মেলানোর জন্য আমি প্রোগ্রাম করি না। আপনি বলেছেন, আমি খুশি হলাম, কেননা আপনার এখানে দেখাচ্ছি আপনার পেটে কোন রকম দাগ থাকা, কোন স্পট থাকা, পেটে কথা বলছি, পেটে, হ্যাঁ, দাগ দাগ থাকার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে, বুঝতে পারলাম? আচ্ছা, একটু কেউ দাগ নেই? ওগুলো তো এখন কি ভবিষ্যতে হবে? হ্যাঁ হবে হবে, আমি পাচ্ছি, এগুলো পাচ্ছি বলেই বলছি। না আবার কার্তিক মাসে আমরা জন্ম, মানে আপনার কালসর্পদোষ, বিবাহিত, বিয়ে করেছেন, বিবাহিত জীবনের আমি বলে নেই আগের কলার বললো না যে রাজদাকে কিছু বলতে লাগে না, প্লাস অনেক জ্যোতিষী আছে, কি জানতে চাইছেন বলুন, আমাকে সেটা বলবেন না, আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা কিছু বলবেন না, এখানেও বলবেন না, চেম্বারেও বলবেন না। রাজদার যে প্রফেশনটা, আপনারা যে আমাদের কাছে আসেন, জানতে আসেন সঠিক কথাটা, সেই সঠিক কথা যদি আপনারা সঠিক মানুষের কাছে না জানতে পারেন, তাহলে আপনারা যদি সব বলে দেন, তাহলে সেই ব্যক্তিরা আমার কাছে আসবেন না। যে ব্যক্তি চেম্বারে এসে সমস্ত কথা বলে দেয়, সেই ব্যক্তি আমার কাছে আসবেন না। যে ব্যক্তি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে সমস্ত কথা গড়গড় করে নিজের কথা বলে দেয়, বলবেন না। আগে আমি কি বলছি সেটা শুনবেন, সেটা শুনবেন, যদি মনে হয় কথাগুলো মিলছে, হ্যাঁ কি না বলবেন, তারপরে চেম্বারে যোগাযোগ করবেন। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, বাস্তুগণিত সমস্যা, আপনার ঘরের মধ্যে প্রচন্ড ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, হিংসা, আপনার খ্যাতি, যশ, সম্মান না পাওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আছে, হ্যাঁ কি না বলবেন? আছে, একদম ঠিক। শারীরিক সমস্যা, গাইনোকল সমস্যা, শারীরিক সমস্যা মানেই আপনার ক্ষেত্রে বিশেষ করে বলবো গাইনোর সমস্যা, সন্তান হতে গেলে সমস্যা। সন্তান হয়েছে আপনার? সন্তান হওয়ার সময় আগে কোনো মিসক্যারেজ কিংবা কিছু নষ্ট এমন কিছু হয়েছিল? হয়নি। যাই হোক, আপনার গাইনোকল সমস্যায় কিন্তু ভুগতে হবে, প্লাস আপনার পারিবারিক অশান্তি, ঝামেলা কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছে, ঠিক কিনা বলবেন? আমি তো বলে দিলাম, আমি সব বলে দিচ্ছি মা। আমি পারলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, নয় দক্ষিণেশ্বর, নয় আপনারা কালীঘাটে আমার সঙ্গে যোগাযোগ করুন। বাস্তুর জায়গাটা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবেই। এখানে কোনো যোগ্য করলে কিছু হবে না, এখানে কোন রকম টোটকা করলে কোন রকম কিছু হবে না। আপনি কোনো টোটকা করবেন না, কোনো টোটকাতে আপনার কোনো কাজ হবে না। কোনো টোটকা করলে আপনি কোনো কাজ পাবেন না। আপনি কোনো টোটকাই করবেন না। যদি আপনার মনে হয়, যদি আমার কথা যদি আমার ভালো লাগে, তাহলে একটা আপনি এই কড়ি আঙুলে রথের দিন একটা শাঁখের আংটি পরবেন, বুঝতে পারলাম? এটা পড়ুন, তারপরে আপনি আমার চেম্বারে আসুন, ভালো থাকবেন। কেননা কিছু এমন কিছু জিনিস থাকে, সেগুলোকে কিন্তু টোটকা করলে কোনো কাজ হয় না। উনি আর এখন প্রচন্ড হতাশা, আমি চাই একটু আপনি ভালো থাকুন, কেননা স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত। স্বামীর ভালোবাসার কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু যেটা বাস্তব সেই কথাটা বলা ভালো। আর প্রোগ্রাম প্রায় শেষের দিকে, লাইন যেহেতু ওনার সঙ্গে তাড়াতাড়ি কথা বলতেই হবে, যিনি লাস্ট কলার যিনি আছেন, কেননা আমার চেম্বারগুলো নাম দেখুন ডিটেলসে যাচ্ছে। সামনে একটা শুভ যোগ, সেটা হচ্ছে 7ই জুলাই রথযাত্রা। যারা বাড়ি নির্মাণ করছেন, যারা বাড়িতে ভিত পুজো করবেন, যারা বাস্তু পরিষ্কার করবেন, তারা কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে চান। রথযাত্রার দিনটাকে আপনারা কাজে লাগান। যাদের ব্যবসা করছেন, যাদের চাকরি বাকরি হচ্ছে না, কর্ম থেকে বঞ্চিত হচ্ছেন, প্রাইভেট সেক্টরে চাকরি করছেন কিন্তু সেখানে আপনার মনের মতন কোনো কিছু পাচ্ছেন না, তাহলে অবশ্যই রথযাত্রার দিনটাকে কাজে লাগান। যারা বিদ্যার্থী আছেন, তারা অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, মনের মনস্কামনা বাসনা পূরণের দিন হচ্ছে আমাদের রথযাত্রা। এই রথযাত্রার দিনটা কিন্তু 7 তারিখ, 7ই জুলাই, এই দিন রবিবার পড়েছে, খুব শুভ দিন, খুব ভালো দিনে পড়েছে। এই দিনে যারা প্রতিকার করতে চাইছেন, শুভ গ্রহরত্ন প্রতিকার, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করতে চাইছেন, এই দিনটাকে আপনারা কাজে লাগাতে ভুলবেন না। চেম্বারগুলোর নামগুলো কিন্তু যাচ্ছে নানা রকম জায়গায়। আমার চেম্বার, যেমনি আজকে দক্ষিণেশ্বর পাচ্ছেন, আগামীকাল আপনারা আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, আপনারা রবিবার, সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআইডি চেম্বারে পাচ্ছেন। বহরমপুরের শনিবার 29 তারিখ বহরমপুর, যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকেন 29 তারিখ বহরমপুর, আর কয়েকটা বুকিং কিন্তু নেওয়া হবে। 29 তারিখ কিন্তু বহরমপুর, আর 30 তারিখ কৃষ্ণনগর। কেননা প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমাকে নিয়মিত বসতে হয়, নিয়মিত কিন্তু আমাকে যেতে হয়। আপনাদের টানে, আমরা ভালোবাসার টানে কিন্তু আমাকে ছুটতে হয়। হ্যালো, জয় শ্রী গণেশ, তাড়াতাড়ি বলবেন দিদি ভাই, সময় কম।
তাড়াতাড়ি বলুন। মেয়ের নাম অর্পিতা ভট্টাচার্য। অর্পিতা, ডেট অফ বার্থ? 10 সেপ্টেম্বর 1997। 10 সেপ্টেম্বর 1990। 97। 1997, 10 সেপ্টেম্বর 1997। জন্ম সময়? রাত্রি 9:11। রাত্রি 9:11। জন্মস্থানটা যদি বলেন। হ্যালো। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান আসানসোলের বরাকর। বরাকরে। আপনি দুর্গাপুরে বর্তমানে আমাকে দু জায়গায় পেয়ে যাচ্ছেন। দুর্গাপুর মানে সাউথ বেঙ্গলে আমাকে দু জায়গায় পাচ্ছেন, দুর্গাপুর আর হচ্ছে আমাকে বর্ধমান। দুর্গাপুর বর্ধমানে পেয়ে যাচ্ছেন। জন্ম রাশি হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে ধনু রাশি, বুধবার জন্ম। হ্যাঁ। মূলা রাশি, মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের জন্য কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচন্ড কিন্তু একগুয়ে প্রকৃতি, প্লাস হচ্ছে তারা প্রচন্ড পরিমাণে মানে তীরের গতিতে ছোটার চেষ্টা করে, তীরের গতিতে সব কাজ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করার চেষ্টা করে। প্লাস তার কিন্তু জীবনে মানে 2 পা এগোয় 10 পা পেছোয়, সবসময় একটা ভয় ভীতি সবসময় মনের মধ্যে আপনার মেয়ের কিন্তু কাজ করবে। আমি এটা পারবো তো, এটা হবে তো, সবসময় মনের মধ্যে এটা আমার হয় কিনা বলবেন আপনার মেয়ের। হ্যাঁ, এই কারণে আপনার এই জায়গাটাও পাওয়া যাচ্ছে। প্লাস এখানে মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। মাঙ্গলিক দোষের প্রতিকার না করলে বিবাহিত জীবন ভালো হবে না। 1 নম্বর, বৃহস্পতি, একটা মেয়েকে বৃহস্পতি গ্রহ, ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ যদি ভালো যদি না হয় তাহলে কিন্তু ম্যারেজ লাইফ ভালো হয় না। নবমপতি জুপিটার মানে বৃহস্পতি, সে কিন্তু 10ম স্থানে মকর রাশিতে নিচস্থ অবস্থায় বসে আছে। তার জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, কিন্তু সম্বন্ধগুলো কিন্তু কাজের কাজে কিছু হচ্ছে না, তাই কিনা বলুন? সব কেটে যাচ্ছে। দেখবো। প্লাস আপনার মেয়েকে মানে মিষ্টি খুব ভালো ভালো কথা বলছে, এই মনে সম্বন্ধটা মনে হয়ে গেল, আদৌ নয়। আর আপনার যখন সম্বন্ধ করতে আসবে বাড়িতে, তখন কিন্তু আত্মীয় স্বজন যেন আপনার বাড়িতে যেন সেদিন যেন না থাকে, আপনারা নিজেরা থাকবেন, কোনো আত্মীয় স্বজনকে ডাকবেন না। কেননা আপনার মেয়েকে সবাই প্রচন্ড পরিমাণে হিংসা করে। কতটা ঠিক কিনা ভুল বলুন? একদম ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। এইটাই রাজদার প্রেডিকশন। টেবিল চাপিয়ে আমি প্রোগ্রাম করব, টেবিল চাপিয়ে প্রোগ্রাম করি রাজদা, এমনি নয়। আত্মীয় স্বজনকে ডাকলে আপনার মেয়ের বিয়ে হবে না, আপনার মেয়ের বিয়ে তারা ভেঙে দেবে। এরকমই কিন্তু হয়েছে আগে, ঠিক কিনা বলুন? আপনার হবে না, আপনি আত্মীয় স্বজনকে ডাকবেন না। হিংসা জর্জরিত হয়ে গেছে আপনার মেয়ে। আপনার মেয়েকে ভালো কোনো জ্যোতিষীর কাছে দেখান, প্রতিকার করুন, ভালো থাকবেন। ভালো থাকতে হবে। রাজদার কাছে আসা মানে মানুষকে ভালো থাকা। ভালো রাখতে গেলে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। বাড়িতে বাস্তুপীড়িত সমস্যা আছে, প্লাস আপনার মেয়ের বৃহস্পতি গ্রহ পীড়িত আছে। মেয়ে মানুষের একটা কিংবা দুটো, মানুষের একটা কিংবা দুটো, মানে সন্তান মানুষের একটা কিংবা দুটো। সেখানে কিন্তু আগেকার দিনের মতন 5-6 জন 10 জন মানুষের সন্তান হয় না, এখন একটা কিংবা দুটো। কেননা সেখানে মানুষ যদি সেখানে সেই বিয়ে হওয়ার পরে দাম্পত্য জীবনে যদি কলহ সৃষ্টি হয়, প্রথম কষ্ট তার মা ভোগ করে, প্রথম কষ্ট তার মা ভোগ করে। চোখের জল প্রথমে কিন্তু মা ফেলে, সে কিন্তু বলে কত ভুল করে ফেলেছি সেই ওনার ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে। তারপরেই তারা কিন্তু চেম্বারে আসেন। এরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু এরা ক্লায়েন্ট চেম্বারে ভর্তি থাকে, প্রতিনিয়ত এরা হিসাব নিয়ে কাজ চলছে। বিয়ে না হচ্ছে, ডিভোর্সের ফাইল বেশি হচ্ছে। যত না বিয়ে হচ্ছে প্রত্যেক মাসে, তার থেকে কিন্তু ডিভোর্সের ফাইল কিন্তু প্রত্যেক মাসে মাসে ভরে যাচ্ছে। যারা এখান থেকে, যারা দুর্ভোগ থেকে যারা বাঁচতে চাইছেন, যারা রেহাই পেতে চাইছেন, যাদের বাধায় যেন মানে একবার যারা ভুল করেছেন দ্বিতীয়বার যাতে ভুল না হয়, সেই ছোট বড় মেয়ের জন্য ভুল করেছেন, ছোট মেয়ের জন্য সেই ভুল না হয়, তার জন্য কিন্তু অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে প্রতিকার করুন। গ্রহ দোষ কারণ গোড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। রাশিকাল গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। 9883106409, 9807468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আমাকে আমরা পাচ্ছেন দক্ষিণেশ্বর। আর শনিবার দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বহরমপুর। বারবার করে বলছি, শনিবার দিন আমাকে আমরা বহরমপুর চেম্বারে পাচ্ছেন। শনিবার দিন অর্থাৎ 29 তারিখ বহরমপুর, 30 তারিখ হচ্ছে আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর। 29 তারিখ বহরমপুর, 30 তারিখ কৃষ্ণনগর। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। আর যাওয়ার আগে একটাই কথা, সামনে হচ্ছে রথযাত্রা, 7 তারিখে রথযাত্রা। তার আগে যারা যে কোনো প্রতিকার যারা করতে চাইছেন, শুভ যোগে শুভ দিতে গ্রহরন্ধ প্রতিকার ধারণ করুন আর পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, শিওর সাকসেস আপনারা অবশ্যই পাবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রীমান।